আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। আন আবি হুরায়রাতা রাযিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবারুল কাবায়রা সালাসা আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া শাহাদাতুজ জুর ওয়া ফি রিওয়ায়াতিন কাউলুজ জুর রাহুল বুখারী ও মুসলিম। সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় শিরক। শিরক ও বিদাত সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আপনাদের মনে রাখা ভালো হবে, দুনিয়াতে দুটি পাপ আছে যার নিজস্ব ক্ষমতা আছে। সব পাপের নিজস্ব ক্ষমতা নেই। যেমন একটা মহাপাপ জেনা। জেনা একটা মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বিকরু বিল বিকরি জিলদু মিয়া তাগরিবু সানা। অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। তিনি বলেন, আস-সাইবু বিস-সাইবা ওয়ার-রাজম। বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। জেনা মহাপাপ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু দামু ইমরিন মুসলিম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লা বিইহদা সালাসা। মানুষ যদি বলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মানুষ যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এবং তার বান্দা, তাহলে এমন মানুষকে মারা যাবে না। তবে 3টা কারণে এমন মানুষকে মারা যায়, হত্যা করা যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যদি বলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, এমন মানুষকে হত্যা করা যাবে না। তবে 3টা কারণে এমন মানুষকে হত্যা করা যায়। 1, আত-তারিকু লিদ্বীনিহি। কেউ যদি দিন ত্যাগ করে, বলে কোরআন মাজিদ মানি না, তাহলে তাকে হত্যা করতে হবে। তবে তার বাঁচার পথ আছে। তার গলায় সরকারিভাবে ফাঁস দেওয়া হয়েছে, ফাঁস টান টান, তখনও বলছে ভুলেছে কোরআন মাজিদ আল্লাহর বিধান, আমি কথা ফিরিয়ে নিলাম, তাহলে তাকে ফাঁস থেকে নামিয়ে নিতে হবে। তবে এই কারণটা হচ্ছে হত্যার যোগ্য। 2, মাইয়াকতুল নাফসান ফায়ুক্তাল। কেউ যদি কোনো মানুষকে হত্যা করে তাহলে তাকে হত্যা করতে হবে, এর নাম কেসাস। তবে এর বাঁচার পথ আছে। সরকারিভাবে তার গলায় ফাঁস দেওয়া হয়েছে, তখন ওই যে লোকটা মারা গেছে, মেরে ফেলা হয়েছে, তার বাপ মা বলছে আমরা কেসাস নিব না, মাফ করে দিলাম, তাহলে তার আর ফাঁসি হবে না। 3, ইজাজানা বাদা ইহসানিন। কোন মানুষ যদি বিবাহ করার পরে জেনা করে তাহলে তাকে হত্যা করতে হবে,
এই মানুষের বাঁচার কোনো পথই নাই দুনিয়াতে, কোনো পথই নেই। একে যদি দুনিয়াতে বাঁচাতে হয় তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার আসতে হবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলতে হবে, পৃথিবীর মানুষ শোনো, আমি বলেছিলাম বিবাহ করার পরে কেউ যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে হত্যা করতে হবে। আমি কথা ফিরিয়ে নিলাম। যেহেতু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবেন না, কাজেই এই সিদ্ধান্ত কিয়ামত পর্যন্ত আর কোনোদিন পরিবর্তন হবে না। বলছিলাম জেনা মহাপাপ, এরপরেও তার কোনো নিজস্ব ক্ষমতা নেই। কেউ যদি জেনা করে ফেলে, যদি তওবা করে, ক্ষমা হয়ে যাবে। আর যদি তওবা না করে তাহলে এই পাপের পাল্লায় বিচারের মাঠে উঠে যাবে। জেনা যত বড়ই পাপ হোক, তার নিজস্ব কোনো ক্ষমতা নেই। তওবা করলে ক্ষমা হবে, না করলে বিচারের মাঠে এটা পাপের পাল্লায় উঠে যাবে। কিন্তু দুনিয়াতে দুটো পাপ আছে যার নিজস্ব ক্ষমতা আছে। তার একটা পাপের নাম শিরক আর একটা পাপের নাম বিদআত। চুরি মহাপাপ, তার হাত কেটে নিতে হবে। এরপরেও এই পাপের কোনো নিজস্ব ক্ষমতা নেই। যদি তওবা করে ক্ষমা হবে, যদি তওবা না করে এই পাপ বিচারের মাঠে পাপের পাল্লায় উঠে যাবে। সুদ মহাপাপ, এরপরেও তার কোনো নিজস্ব ক্ষমতা নেই। মানুষ তওবা করলে এটা ক্ষমা হয়ে যাবে, তওবা না করলে এটা পাপের পাল্লায় উঠে যাবে। কিন্তু দুনিয়াতে দুটা পাপ আছে, তার নিজস্ব ক্ষমতা আছে। তার একটা পাপের নাম শিরক আর একটা পাপের নাম বিদআত। শিরকের ক্ষমতা, শিরক কি করতে পারে? শিরক অতীতের নেকিকে নষ্ট করতে পারে। শিরক আল্লাহর মানের হানি করতে পারে। শিরক করলে আল্লাহর মান হানি হয়। শিরক করলে আল্লাহর মানের হানি হয়। কিভাবে? টিকটিকি টিকটিক করে উঠলো, আমি বললাম ঠিক বলেছি। নাউজুবিল্লাহ। আমি যে কথা বলছি এটা টিকটিকি কিভাবে জানলো যে আমি ঠিক বললাম? আমি ঠিক বলছি না বেঠিক বলছি এটা কে জানে? আল্লাহ। তাহলে আমার এই কথাটা টিকটিকিকে কার সমান করে দেওয়া হলো? আল্লাহর সমান। এই যে হলো আল্লাহর মানের হানি। আল্লাহ এখন বলছেন ছি ছি, এ কি কথা? ও কি করে জানবে? সবকিছু আমি জানি। মানুষ অন্তরে কি ভাবে সেটা আমি জানি, সেটা আল্লাহর ক্ষমতা। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়। মহান আল্লাহ বলেন, ওয়ালাউ আশরাকু লাহাবাতা আনহুম মা কানু ইয়ামালুন। তারা যদি শিরক করে তাহলে তাদের আমল বাতিল হবে। শিরক করলে আমল বাতিল হবেই হবে, এ কথা আল্লাহ তাআলা বলেন। শুধু সাধারণ জনগণ নয়, আল্লাহ বলছেন আমাদের নবীকে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও যদি শিরক করেন তাহলে আপনার আমল বাতিল হবে। লাইন আশরাকতা, মুহাম্মদ আপনিও যদি শিরক করেন, লায়াহবাতান আমালুক, তাহলে আপনার আমল বাতিল হবে। সাধারণ জনগণের তো হবেই। নবী যদি শিরক করেন তবুও তার আমল বাতিল হবে। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়। শিরক করলে আল্লাহকে হেয় তুচ্ছ করা হয়। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়। শিরক করলে আল্লাহকে খাটো করা হয়। বিদআত, বিদআত করলে ইবাদত কবুল হয় না। বিদআত করলে আল্লাহর নবীকে খাটো করা হয়। বিদআত করলে আল্লাহর নবীকে অপমান করা হয়। বিদআত করলে সামনের ইবাদত কবুল হয় না।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আওয়া মুহদাসান লা ইউকবালু আনহু আদল ওয়া সারফ। কেউ যদি বিদাতকে আশ্রয় দেয়, বিদাতি আমল করে, তাহলে তার ফরজ ইবাদতও কবুল হবে না, নফল ইবাদতও কবুল হবে না। অথচ বিদাতও ইবাদত। মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়লো, এরই নাম বিদাত। তো ওটা তো নামাজ। নামাজ কত ভালো কাজ, নামাজ কত দামি কাজ। কেউ যদি বিদাতকে আশ্রয় দেয়, তাহলে তার কোনো ইবাদত কবুল হবে না। বিদাত ঠেকায় সামনের দিককে, আর শিরক ঠেকায় পিছনের দিককে। দুই পাপ দুই দিকে চলে। দুই পাপ দিয়ে দুইজনকে খাটো করা হয়, শিরক দিয়ে আল্লাহকে খাটো করা হয়, আর বিদাত দিয়ে আল্লাহর নবীকে খাটো করা হয়। 1 মিনিট দেখবেন, দেখবেন। আঙ্গুলে তাসবিহ গণনা করা নবীর নীতি, তাসবিহ দানায় তাসবিহ গণনা করা মানুষের নীতি। এটা ভারতের নীতি। তাহলে দুইটা দুই রকম হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন এইটা, আর আমি আর আপনি করছি এইটা। তাহলে আল্লাহ রাসূল কষ্ট পাবেন। আমি বললাম এইটা আর আপনি বলছেন এইটা। যেমন আপনাকে আমি মাঝে মধ্যে বলে থাকি যে 2016 সালে হজ সফরে গেছিলাম, তো ঢাকা বিমানবন্দর, ঢাকা হাজি ক্যাম্পে ঢুকলাম যাওয়ার উদ্দেশ্যে। দেখি একজন বেশ উঁচু লম্বা জোয়ান মানুষ, মাথায় বিশাল পাগড়ি, তো বসে সবাইকে শিখাচ্ছেন। বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ, তোমার দরবারে আমি উপস্থিত, আমি তোমার দরবারে উপস্থিত, প্রশংসা তোমার, অনুগ্রহ তোমার, রাজত্ব তোমার, কোনো শরীক নাই তোমার। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। তখন আমি বলছি, মাওলানা সাহেব, শেষে এইটা যে এলাম লামে বলতে হবে। জিদ্দায় বিমান নামার 10-15 মিনিট আগে, মক্কা থেকে প্রায় 92 কিলোমিটার দূরে এলামলাম, ভারত বাংলাদেশ পাকিস্তান এমান, যখন এই জায়গার উপর দিয়ে আসবে, তখন তারা বলবে লাব্বাইক উমরাতান, আমি উমরার জন্য উপস্থিত। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। তখন আমাকে বলছে যে ইয়ালামলাম কেন, বাড়ি থেকে এহরাম বাঁধলে হবে? বলছে নবী বলেছেন ইয়ালামলাম, আর আমি বলছি বাড়ি। বুঝাতে পারলাম না মনে হয়? এরই নাম নবীকে খাটো করা, এরই নাম বিদাত। শিরক মানুষের ধারণায় ভালো কাজ, বিদাতও মানুষের ধারণায় ভালো কাজ। গাড়িটা যখন রাজশাহী থেকে, ঢাকা থেকে ছুটেছে যাবে চট্টগ্রাম, বারবার ড্রাইভার কন্ট্রাক্টরকে বলছে, কন্ট্রাক্টর মাজারে 10টা টাকা দাও গো, মাজারে 10টা টাকা দাও। ড্রাইভারের মাথায় কাজ করছে যে মাজারে 10টা টাকা দিলে গাড়িটা আমার অ্যাক্সিডেন্ট হবে না। তাহলে শিরক তার ধারণায় ভালো কাজ। আর আপনার মা বলছে যে মাগরিবের পরে 6 রাকাত যদি সালাতুল আওয়াবিন নামাজ পড়ি, তাহলে 12 বছরের ইবাদত হলো 1/6। এত বড় সুযোগ ছাড়ি কি করে? তার নাম বিদাত। তো ওটাও ভালো কাজ। মানুষের ধারণায় শিরকও ভালো কাজ, মানুষের ধারণায় বিদাতও ভালো কাজ। দুনিয়াতে দুটি পাপ আছে, তার নিজস্ব ক্ষমতা আছে। তার একটা পাপের নাম শিরক, আর একটা পাপের নাম বিদাত। আজকে সংক্ষিপ্ত শিরকের আলোচনা হবে, বিদাতের নয়। তবে এতটুক যে একটা ছোট্ট কথা দিয়ে সামনের দিকে চলি। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পৃথিবীর মানুষ যারা তোমরা ঈমান এনেছো, নবীকে সালাম দাও, নবীর উপরে দুরূদ পড়ো। নবীকে সালাম দাও, নবীর উপরে দুরূদ পড়ো। পৃথিবীর মানুষ তোমরা যারা ঈমান এনেছো, তোমরা নবীকে সালাম দাও, নবীর উপরে দুরূদ পড়ো। তখন সাহাবীগণ আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী, আপনাকে তো সালাম দিতে জানি, আপনার উপরে তো দুরূদ পড়তে জানি না, এইটা কিভাবে পড়ব? এটা সাহাবীগণ জানতে চাইলেন। সাহাবীগণ বলছেন যে আপনাকে তো আমরা সালাম দিতে জানি, কিন্তু দুরূদ কিভাবে পড়তে হবে সেইটা তো জানি না, সেটা বলে দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, কুলু, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা আল্লাহর নবী বলে দিলেন। এই স্থানে এখন মানুষ যদি বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ, এটা একটা দুরূদ। এইটা যদি নবীর পক্ষ থেকে থাকে ভালো, আর যদি নবীর পক্ষ থেকে না থাকে তাহলে কি হবে? আমি আপনাদের এই বৈঠকে আজকের জন্য বেদাত বলছি না, আজকের জন্য বলছি 6 মাস সময় থাকলো, এই দুরূদ আল্লাহর নবী বলেছেন কিনা আগে তদন্ত করেন। যদি আল্লাহর নবী বলে থাকেন সবাই বলবেন, আমরাও বলবো। আর যদি আল্লাহর নবী বলে না থাকেন তাহলে করণীয় কি, সেইটা কথা। বালাগাল্লোলা ওয়ে কামালেহি কাশাফাদ্দ যাবে জামালেহি হাসনাত জামিও খেসালেহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এটা একটা দুরূদ। যদি এটা নবীর না হয় তাহলে কি করতে হবে, এইটা আমার কথা। আমি ছাড়তেও বলিনি, ধরতেও বলিনি, আপাতত আজকে। এইখানে আরেকটু কথা আমি দেখাচ্ছি, মনে কেউ কষ্ট নেবেন না। যদি খারাপ লাগে তাহলে বক্তব্য শেষে বলবেন, আব্দুর রাজ্জাক সাহেব আপনাকেও সালাম, আপনার বক্তব্যকেও সালাম। আর যদি ভালো লাগে তাহলে মানার জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ রইল। সম্মানিত দিনী ভাই বোন, একটু দেখেন তো এদিকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। অত্র আয়াতে 3টা বাক্য আছে। পৃথিবীর ঈমানদার পুরুষ নারী, তোমরা আল্লাহকে মেনে চলো, রাসূলকে মেনে চলো, তোমাদের আমল বাতিল করো না। 3 নম্বর বাক্যের সাথে আগের 2টা বাক্যের কোনো মিল বুঝলাম না। এক, আল্লাহকে মেনে চলো, রাসূলকে মেনে চলো, তোমাদের আমল বাতিল করো না। ভালোভাবে বুঝতে পারলাম না। 3 নম্বর বাক্যের সাথে আগের 2টির বাক্যের মিল বুঝলাম না। এইভাবে বললে ভালো হতো, আল্লাহকে মেনে চলো, নবীকে মেনে চলো, তাহলে জান্নাত পাবা। ভালো লাগছে না? দেখেন না, আবার দেখেন, আল্লাহকে মেনে চলো, নবীকে মেনে চলো, তাহলে তোমরা জান্নাত পাবা। মিল হচ্ছে না কথা? কিন্তু আল্লাহ এইভাবে বলেননি। আল্লাহ তাআলা বলছেন আল্লাহকে মেনে চলো, রাসূলকে মেনে চলো, তোমাদের আমল বাতিল করো না। এটা কি হলো? এটা হলো এই যে আল্লাহকে মেনে চলতে যদি 19-20 হয়, আমল বাতিল হবেই, হুজুর যত বড়ই হোক। 2, রাসূলকে মেনে চলতে যদি 19-20 হয়,
তাহলে আমল বাতিল হবেই, পাগড়ি যত বড়ই হোক। কোন মানুষ রেহাই পাবে না। আল্লাহকে মেনে চলা কেটে যায় শিরক করলে, আর নবীকে মেনে চলা কেটে যায় বিদাত করলে। বুঝাতে পারলাম না? আবার বলতে হবে কি? আল্লাহকে মেনে চলো, নবীকে মেনে চলো, আমল বাতিল করো না। তিনটে বাক্য আল্লাহ বললেন। তো আল্লাহকে মেনে চলা কেটে যায় কি করলে? শিরক করলে। আর নবীকে মেনে চলাটা কেটে যায় কি করলে? বিদাত করলে। যদি শিরক বা বেদাত হয় তাহলে আমল বাতিল হবেই হবে, এইটা চূড়ান্ত। আপাতত আজকের জন্য এই বৈঠকের লোককে বলে যাচ্ছি, আমি বললাম না যে এইটা শিরক, আমি বললাম না যে এইটা বিদাত, তবে শিরক এবং বিদাত আছে এই কথা ঠিক। শুধু কি আছে? মানুষে বলে বন্যা চলেছে বিপদ সীমার উপর দিয়ে। আসলেই ভারত, বাংলাদেশ, পাকিস্তানে শিরক বিদাত চলে বিপদ সীমার উপর দিয়ে। একটু দেখবেন এদেশের জন্মগত অভ্যাস কেমন। জন্মগতভাবেই ছেলেমেয়ের স্বভাবই খারাপ। কিভাবে দেখবেন? সৌদি আরবের একটা বাচ্চা, দুষ্ট বাচ্চা, সাইকেলে চড়ে খুব জোরে যাচ্ছে, যেতে 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 ইঁটে ধাক্কা খেয়ে উল্টে পড়ে গেছে। উল্টে পড়ে গিয়ে কয়েকটা আছাড় খেয়েছে, ছাল চামড়া উঠে গেছে, লাফ দিয়ে উঠে বলছে তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপরে ভরসা রাখি। পড়ে গেছে, তাতে কি হবে? এইবার সাভারের, ঢাকা সাভারের এসব এলাকার একটা বাচ্চা, খুব দুষ্ট বদ বাচ্চা, একটা সাইকেলে চড়ে খুব জোরে যাচ্ছে, যেতে যেতে ইঁটে ধাক্কা খেয়ে উল্টে পড়ে গেছে। কয়েক আছাড় খেয়ে লাফ দিয়ে উঠে বলছে অমুকের বাচ্চা অমুক ইঁট রেখেছে। দুইজন দুই রকম বললো কেন? ভারত, বাংলাদেশ, পাকিস্তানের জন্মগত স্বভাবই খারাপ। প্রায় বাপেরও হিসাব নাই, মায়েরও হিসাব নাই। বাপও বুঝে না শিরক কি জিনিস, মাও বুঝে না শিরক কি জিনিস, জাতি বুঝে না, শিক্ষক বুঝে না, প্রতিষ্ঠান বুঝে না, শিক্ষামন্ত্রী বুঝে না, কেউ বুঝে না। খায়ার পায়খানা এমনিতেই চলে। আপনি এই কথাটার তথ্য বের করেন যেটা আমি বললাম। এই ছেলেটা কেন বলল যে অমুকের বাচ্চা অমুক ইট রেখেছে? সৌদি আরবের ওই বাচ্চাটাও জানে যে ইটটা এমনি আসেনি, কেউ রেখেছে। ও কেন বলল না যে অমুকের বাচ্চা অমুক ইট রেখেছে? ও কেন বলল না? ওরা শিরক বিদাত বুঝে না। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানে শিরক বেদাত হলো নেকির কাজ। সিলেট, চট্টগ্রাম, বরিশাল এদেশের অন্তর্ভুক্ত জেলা। শিরক করাই ভালো কাজ, বিদাত করাই ভালো কাজ। কেউ বুঝে না। সম্মানিত দিনী ভাই বোন, এইখানে হুজুরদের আর একটা কথা বলে নিয়ে আমরা আলোচনার দিকে আগাই। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, পৃথিবীর মানুষ আমার একটা কথা হলেও অন্যকে বলো। পৃথিবীর মানুষ আমার একটা কথা জানলেও অন্যকে বলে দাও। কি জানি? একটা কথা, ডান হাতে পানি খেতে হবে। হোটেলে বসে দেখছি যে আমার পাশে একজন বাম হাতে চা খাচ্ছে, তখন আমার করণীয় কি? কি করতে হবে? বলতে হবে যে জি, বাম হাতে খাচ্ছেন কেন ভাইজান? বাম হাতে শয়তান খায়, ডান হাতে খান কেন? আমি একটা কথা জানি যে কোন হাতে খেতে হবে, ডান হাতে। বাম হাতে কে খায়? শয়তান খায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। দুই,
ওয়াহাদ্দিসু আন বানি ইসরাইল আলা হারাজ, বানি ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই। বানি ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই। বানি ইসরাইলের কাহিনী কি? 1 মিনিট। অনেক অনেক দিন আগের কথা, হাজার হাজার বছর আগের কথা। ইশতারা রাজুলুন মিন রাজুলিন আকারান, একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিয়েছিল। ফাওয়াজাদা ফি আকারিহা জাররা, জমি চাষ করতে গিয়ে একটা স্বর্ণের পাতিল বের হয়ে গেল। তো জমি ক্রেতা জমি বিক্রেতাকে বলল, স্বর্ণের পাতিল নেন, আপনার কাছে আমি জমি কিনে নিয়েছি, স্বর্ণের পাতিল তো কিনিনি, এনেন এনেন এনেন। তখন জমি বিক্রেতা বলছে, বেতলার জমা ফিহা, জমি বিক্রি করেছি, জমির ভিতরে যা কিছু ছিল সবই বিক্রি করেছি, তা আমি নেব না। বুখারী মুসলিমের হাদিস, হাজার হাজার বছর আগেকার কাহিনী। তার নাম হলো বানি ইসরাইলের কাহিনী। তার নাম হলো বানি ইসরাইলের কাহিনী। একটা লোক একটা লোকের কাছে 1000 টাকা কর্জ চাইলো। তো যে লোকটা কর্জ দিবে সে লোকটা বলল, একজন সাক্ষী নিয়ে আসতে হবে, সাক্ষী। তখন কর্জ গ্রহীতা বলছে, কোথায় সাক্ষী পাবো? আল্লাহ সাক্ষী। আচ্ছা ঠিক আছে। তখন কর্জদাতা বলছে, কাফিল লাগবে, কাফিল, জিম্মেদার। 3 মাস পরে টাকা তুমি না দিলে কে দিবে? এটা জিম্মেদার নিয়ে আসো, 3 মাস পরে সেই জন্য আমাকে টাকা দেয়। তখন কর্জ গ্রহীতা বলছে, এইখানে জিম্মেদার কোথায় পাবো? আল্লাহ জিম্মেদার। আচ্ছা ঠিক আছে, তোমার তো সাহস ভালো দেখি, নেও 1000 টাকা নেও। দিল, চলে গেল। নির্ধারিত সময়ে টাকা নিয়ে উপস্থিত হলো, কিন্তু নদীতে যানবাহন ছিল না, আসতে পারলো না। নদীতে কোনো যানবাহন ছিল না, টাকাটা নিয়ে দাঁড়িয়ে আছে, কোনো পথ নেই। নির্ধারিত সময়ে যেতে চেয়েছি, সাক্ষী রেখেছি আল্লাহকে, জিম্মেদার করেছি আল্লাহকে, কি করা যায়? কোনো পথ পায় না। একটা কাঠ পাশে ভাসছিল, কাঠটা উঠে একটু ছিদ্র করে টাকাটা ভিতরে ঢুকিয়ে দিয়ে কাগজে একটা লিখে দেওয়া হলো যে আমি নির্ধারিত সময়ে যেতে চেয়েছিলাম, কিন্তু কোনো বাহন পেলাম না, নৌকা নেই, কাজেই আমি এইভাবে টাকাটা আপনার কাছে পাঠালাম। এইবার কাগজটা ভিতরে ঢুকিয়ে দিয়ে ওই উপরে মম লাগিয়ে দিয়ে কাঠখান নদীতে ফেলে দেওয়ার সময় বলছে, আল্লাহ আমি তো টাকা কর্জ চেয়েছিলাম, তখনও বলেছিল যে সাক্ষী দাও। আমি বলেছিলাম কোথায় সাক্ষী পাবো? আল্লাহ সাক্ষী। আমাকে বলেছিল একটা জিম্মেদার দাও, কাফিল। আমি বললাম যে বলেছিলাম কোথায় জিম্মেদার পাবো? আল্লাহ জিম্মেদার। তো তুমি হয়েছো সাক্ষী, তুমি হয়েছো জিম্মেদার, নৌকা নাই, কিভাবে যাব? এই যে তোমাকে দিয়ে দিলাম। এখন কর্জদাতা নির্ধারিত সময়ে ঘাটে উপস্থিত হয়েছে, নৌকা এসে থামলো, লোক কর্জ গ্রহীতা নামলো না। কেমন হলো? লোকটা কি অদা মিস করলো? আচ্ছা ঠিক আছে, যাক, বাড়ি আছে, একটা কাঠ ভাসছে, কেন? কাঠটা নিয়ে যায়, খড়ি হবে, রান্না বান্না করা হবে। তো কাঠটা নিয়ে চলে গেল। বাড়িতে গিয়ে ফেড়ে একটু রান্নার প্রস্তুতি নেবে, দেখে একটা পত্র, দেখে টাকা। এ হলো বুখারী মুসলিমের ঘটনা, বুখারী মুসলিমের হাদিস, হাজার হাজার বছর আগেকার কাহিনী। আল্লাহ নবী বললেন, পৃথিবীর মানুষ, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। 2, পৃথিবীর মানুষ, বানি ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই। 3 নম্বর কথা, ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম, পাগড়ি যত বড়ই হোক। বুঝাতে পারিনি কথা, আরো সময় লাগবে মনে হয়। জি, যারা আপনারা পুরাতন একাধিক দিন শুনেছেন তাদের তো বুঝাই আছে, কিন্তু যারা এইসব কথা শোনেনি তাদের কাছে এখনো মনে হয় কিছুটা অস্পষ্ট আছে। আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। বলেন তো একটা কথা কি দিয়ে বুঝালাম? ডান হাতে পানি খাওয়া দিয়ে। বানি ইসরায়েলের কাহিনী বলো। বলেন তো বানি ইসরায়েলের কয়টা কাহিনী শোনালাম? 2টে।
বনি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। 3, কেউ যদি কোনো কথা বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। এখন হুজুর বক্তৃতায় বলছেন, কোন কবরের পাশ দিয়ে যদি কোন মওলানা মানুষ সেটা যায় তাহলে 40 দিন কবরের শাস্তি বন্ধ থাকবে। এটাও তো একটা বক্তৃতা। এইটা যদি রাসূলের না হয় তাহলে বক্তার কি হবে? তার থাকার জায়গা হবে জাহান্নাম। এইটা আমি বুঝাতে পারছি কিনা সেটা আমি চেষ্টা করছি। এটুকু বুঝালে অন্তত আজকের এখানে আসাটা সার্থক হয়েছে। টাকা পয়সা অনেক খরচ হয়েছে, সব মিলে ভালোই হয়েছে। আব্দুর রাজ্জাক সাহেবকে শতবার ঘুরে 3 বছর ঘুরে পাওয়া যায় না, তো হাজি ফজলুর রহমানের মাধ্যমে সহজে পাওয়া গেল। ওনাকে আর ছাড়া যাবে না, তবে কঠিন। একদিন যদি প্রোগ্রাম নোট করি তাহলে আমার অনুমানে প্রায় 200 হতে পারে। একদিনের প্রোগ্রাম দিয়ে 3 বছর চলবে প্রায়। তাহলে আপনি কি বললেই হবে? তবে আপনাকে আমি ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। অন্তত এই ব্যাপারে নিশ্চিত থাকবেন। হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। এটা যদি হাদিস না হয় তাহলে যারা পড়ছে পড়াচ্ছে তাদের কি হবে? মুকশেদুল মুমিনিন বই এক জায়গাতে লেখা আছে, 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নামে থাকতে হবে। এইটা যদি রাসূলের কথা না হয় তাহলে কি হবে? মুকশেদুল মুমিনিন বই একটা হেডলাইন আছে, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। তো যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। ব্যাপারটা এখানে কি লেখা আছে না, হেডলাইনই ঠিক হয়নি। এখন হেডলাইনে বলা হচ্ছে সূর্যগ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে ল্যাংড়া হয়, চন্দ্রগ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে খোড়া হয়, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। এইভাবে কথাগুলি লিখতে 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 প্রায় 16 পৃষ্ঠা লিখেছেন। আল্লাহ তুমি দয়া করো, একটা কথাও ঠিক নয়। এগুলো বই লেখা আছে। আল্লাহ বলছেন, কি বলে, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমরা তোমাদের স্ত্রীর কাছে আসো তোমাদের ইচ্ছে মতো। সকালেই কি, বিকেলেই কি, দুপুরেই কি, ভরা পেটি কি, খালি পেটি কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি, তোমাদের বউ তোমরা তোমাদের বউয়ের কাছে আসো তোমাদের ইচ্ছা মতো। আমি আল্লাহ বলছি তোমাদের ইচ্ছা মতো, সকালে যেমন, বিকেলে তেমন, দুপুরে তেমন, ভরা পেটে তেমন, খালি পেটে তেমন, চন্দ্রগ্রহণ তেমন, সূর্যগ্রহণ তেমন, যখন ইচ্ছে। এই কথা আল্লাহ বলেন। আর মুকশেদুল মুমিনিনে বলা হয়েছে যে এই সময় বউয়ের সাথে মিলন হলে বাচ্চা এরকম হয়। পৃথিবীর মানুষ, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। পৃথিবীর মানুষ বনি ইসরায়েলের কাহিনী বলো। পৃথিবীর মানুষ মনে রেখো, কেউ যদি কোনো কথা বলে ধর্মের নামে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম, হুজুর যত বড়ই হোক। বিচার মাঠে জাহান্নাম উদ্বোধন হবে 3 শ্রেণীর মানুষ দিয়ে। 1 হুজুর, 2 দানশীল, 3 শহীদ। মনে থাকবে কি? জাহান্নাম উদ্বোধন হবে, সূচনা হবে কাকে দিয়ে? 3 শ্রেণীর মানুষকে দিয়ে। 1 হুজুর, 2 দানশীল, 3 শহীদ। 3টে নিজস্ব স্থানে খুব বড় বড় পদ।
দানশীল মানে কি? বিশাল ব্যাপার। জান্নাতে গেছেই দানশীল মানে, তারপরেও ফল হলে জাহান্নামের সূচনা। শহীদ মানে কি? বিচারের মাঠে এর চেয়ে মর্যাদার কোনো মানুষ থাকবে না, তারপরেও জাহান্নামে যাবে। আর হুজুর তো আছেই, যার জন্য সব কিছুই ক্ষমা চাই, এরপরেও জাহান্নামের সূচনাই। হুজুর বড় বিপদে, কিন্তু হুজুর বুঝতে পারেন না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম শিরক মহাপাপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকবরুল কাবায়রা সালাসা, সবচেয়ে বড় পাপ তিনটি। এক, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। দুই, উকুকুল ওয়ালিদান, পিতামাতার অবাধ্য চলা। পৃথিবীর দ্বিতীয় মহাপাপ পিতামাতার অবাধ্য চলা। বলছিলাম 4 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই, 4 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই। বাচ্চা, ও বাচ্চা ওভাবে হাঁটছে কি করে? আপনার পাশ দিয়ে আপনি কি হিসাব করলেন? আপনি তো যার সামনে দিয়ে হাঁটছে ও তো কথা আমার ধরতে পারবে না। আপনাকে তো আমি এখানে সারা রাত বসে থাকতে বলবো না। আমার জীবনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় কোনো বাক্য বলিনি, আমার জীবনে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। আজকেও বলছি, আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আপনি একটু ধৈর্য ধারণ করেন, জায়গা পান আর না পান, জায়গা পেলে বসে থাকুন, আর না পেলে এক পায়ে হড়ে দাঁড়িয়ে থাকুন। আমি আপনার জন্য এসেছি। আপনি যদি এখন কোথাও কথা বলেন, আমি খুব কষ্ট পাবো, এবং আপনাকে আমি মনে করব আপনি একটা পশু প্রাণীর মতো মানুষ। আমি এ কথা বলিনি, এ কথা আল্লাহ বলেছেন, বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শোনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগলের মতো, বালুহাজাল, বরং তার চেয়ে খারাপ। আল্লাহ মানুষকে বলছেন যে ওরা পশু প্রাণীর মতো। আপনি তো আজকে এজন্য এসেছেন, তা আপনি এখন দোকানে কেন? আপনি এখন চলাচল করছেন কেন? নিজেকে কি গরু ছাগল মনে করেন? পশু প্রাণী মনে করেন? তা করবেন কেন? আমি তো আপনার জন্য এসেছি, আর আপনাকে তো আমি সারা রাত এখানে বসে থাকতে বলবো না। আমি ঘন্টার ঘন্টা ওয়াচ করতে পারি না। অতএব আপনি কিছুক্ষণ হলেও ধৈর্য ধারণ করুন। যদিও নির্বাচন করে দল করে করে আপনার মাথা নষ্ট হয়ে গেছে, সবই এখন পায়খানা, ভালো কিছু নেই। মন্দটাই আপনার মাথায় জেগে আছে, আর একজনকে কেমনে দমাবো, এইটা আপনার কাজ। একটা সিগারেট দিলে আপনি নেচে বেড়ান, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। তোমরা অত সাড়া দিও না, শরম পাওয়া। কাজে অত সাড়ার দরকার নাই, চুপ থাকো। তোমার মা কিন্তু এখানে বসে আছে ফ্যাশন বোরকা পরে। ফ্যাশন বোরকা বুঝো, পা বাড়াইলে আর এক কালার বের হয়। তো তোমার মায়ের যদি লজ্জা থাকে, তাহলে এই বোরখা পরে কি করে? এটা বোরখা হলো কি করে? আবার কোমর চিকন। আমি তোমাকে খাটো করার জন্য বলিনি, তোমার আব্বা তোমার আম্মা আমাদের দিনী ভাই বোন, আমি কাউকে খাটো করার জন্য বলিনি। আমি বলছি এটা বাস্তব যদি হয় তাহলে কি হবে? আল হায়া মিনাল ঈমান আল ঈমান ফিল জান্নাহ, লজ্জাই হলো ঈমান, ঈমানই হলো জান্নাত। লজ্জা নেই যার, ঈমান নেই তার। তো মহিলা যখন পা বাড়াচ্ছে তখন আরেক কালার বের হচ্ছে, তাহলে তার মনটা চাচ্ছে যে এরকম একটা বোরকা পরি যাতে দেখতে ভালো লাগবে, সবাই তাকাবে। এই মেয়ে, মাথায় কাপড় না দিয়ে বসে আছো কেন? শরম করো না তুমি? লজ্জা করো না? তুমি ক্লাস 10-এ পড়ো, মাথায় কাপড় দাও। বাপ বেটি লজ্জা বেঁচে খেয়েছো?
উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, এদিকে শোনেন, আপনাকে বলছি, আপনার বোরখাটার কথাই বলছি। এই যে আপনার ফ্যাশন বোরখা, এটা আগামীকাল সন্ধ্যা হতে হতে আপনি এই বোরখা চালিয়ে দিবেন। আপনি মুসলমানের বাচ্চা হলে, ইমানদার মহিলা হলে এটাই করবেন। এই বোরখা আপনি আর জীবনে কোনোদিন গায়ে তুলবেন না। এক কালার বোরখা করবেন, ঢিলা ঢালা, যাতে ইমান রক্ষা হবে, যাতে পরকাল পাওয়া যাবে। এই বোরখা কেন? আবার বোরখা কেন চিকন, কমর চিকন কেন? আগামীকাল সন্ধ্যা হতে হতে আপনি এই বোরখা জ্বালিয়ে ফেলবেন, এখন নতুন বোরখা তৈরি করবেন। এই বোরখা আপনি আর কোনোদিন গায়ে তুলবেন না যদি আপনার ইমান থাকে। আর বেঈমান হলে তার কোনো কথা নেই। সম্মানিত দিনী ভাই বোন, আন্তরিক অনুরোধ জানিয়ে বলছি, লজ্জার দাম আছে। লজ্জা নেই যার, ইমান নেই তার। ইমান নেই যার, জান্নাত নেই তার। পৃথিবীর চারটে জিনিস, চার শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এক, আকুন, বাপ মাকে মানে না যে। দুই, মান্নান, খোটা দেয় যে। তিন, কাম্মার, জুয়া খেলে যে। চার, মুদমিনুল খামর, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে যে। আমরা আজকে আলোচনা করছিলাম শিরক মহাপাপ। তো একটা হাদিসে তিনটা কথা আছে। তার প্রথম কথা আছে শিরক করা সবচেয়ে বড় পাপ। তারপর দ্বিতীয় কথা আছে বাপ মায়ের অবাধ্য চলা পৃথিবীর দ্বিতীয় মহাপাপ। আর তৃতীয় কথা আছে মিথ্যা সাক্ষী। আপনার সাক্ষীতে আপনাদের এলাকার একটা লোক জেলে আছে 10 বছর থেকে, আপনার সাক্ষীতে। আপনি যাকে 1 নাম্বার সাক্ষী করে, 1 নাম্বার আসামি করেছেন, সেদিন সে লোকটা ছিল রংপুরে। অথচ আপনি দলীয় নেতা হিসাবে তাকে 1 নাম্বার আসামি করেছেন, যাতে করে আপনার দল মজবুত হয়ে চলে, ওরটা যেন দুর্বল হয়ে যায়। এই কারণে আপনি তাকে 1 নাম্বার আসামি করেছেন। 1 নাম্বার আসামির ভিত্তিতে সাক্ষী রেডি করেছেন। সাক্ষীর ভিত্তিতে ওর 20 বছর জেল হয়েছে। ও নিজেও জানে না আমি কেন জেলে। তো পৃথিবীর তৃতীয় মহাপাপ কি বলেন তো? মিথ্যা সাক্ষী। আর পৃথিবীর দ্বিতীয় মহাপাপ কি? বাপ মায়ের অবাধ্য চলা। এই দ্বিতীয় কথাটা আর একটা হাদিস আপনাকে শোনাতে গেছি। সেটা হলো এই, 4 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই। এক, বাপ মাকে মানে না যে। 2, খোটা দেয় যে। খোটা দেওয়া বুঝেন তো? 3, জুয়া খেলে যে। 4, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে যে। এরা জাহান্নামে যাবেই। যেমন 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে তো যাবেই, ওদের সাথে আল্লাহ কথাই বলবেন না। বিচারের মাঠে বলবেন, যাও, তোমাদের সাথে আমার কোনো কথাই নেই, যাও এখান থেকে, কোনো কথাই নেই। এক, আল মুসবেল, পায়জামা প্যান্ট লুঙ্গির টাকনুর নিচে পরে যে, তার সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না, সে যত বড়ই পরেজগার হোক না কেন। 2, মালিকুন কাজ্জাব, মিথ্যুক দায়িত্বশীল, মিথ্যুক হেডমাওলানা, মিথ্যুক হেডমাস্টার, মিথ্যুক প্রিন্সিপাল, মিথ্যুক মসজিদের সভাপতি, মিথ্যুক গ্রাম্য সর্দার, মিথ্যুক মেম্বার, মিথ্যুক চেয়ারম্যান, মিথ্যুক এমপি, মিথ্যুক মন্ত্রী, মিথ্যুক টিওনো, মিথ্যুক ইওনো, মিথ্যুক ডিসি, মিথ্যুক এডিসি, মিথ্যুক জেল সুপার। যারা যেখানে মিথ্যা কথা দায়িত্ব পালন করছে, সে যত বড়ই পরেজগার হোক, আল্লাহ তার সাথে কথা বলবেন না। 3, শায়খুন জানিন, বেশি বয়সে জেনা করে যে। বেশি বয়সে যে জেনা করে, সে যত বড়ই পরহেজগার হোক, আল্লাহ তার সাথে কথা বলবেন না, বলবেন যাও, তোমার সাথে কোনো কথাই না আজকে বিচারের মাঠে। 4 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। তার 1 শ্রেণীর মানুষ বাপ মাকে মানে না যে। একটা লোক এসে বলছে, আল্লাহর নবী,
বাপ মা আমাদের উপরে কি হক রাখে, আমরা বাপ মায়ের কি করতে পারি? তখন আল্লাহ রাসূল বলছেন, বলো কি? হুমা জান্নাতুকা নারুকা, তারাই দুজন তোমার জাহান্নাম, তারাই দুজন তোমার জান্নাত, ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। বাপ মা তোমার জাহান্নাম, বাপ মা তোমার জান্নাত, ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। একটা লোক এসে বলছে, আল্লাহ নবী আমি যুদ্ধ করতে যেতে চাই। আল্লাহ রাসূল বলছেন, তোমার মা আছে? তোমার মা? জি আমার মা আছে। তখন আল্লাহ রাসূল বলছেন, আল জেমাহা, মাকেই চেপে ধরো, ফাইনাল জান্নাত ইনদা রিজলিহা, জান্নাত তার পায়ের নিচে আছে। জান্নাত তোমার মায়ের পায়ের নিচে আছে, জান্নাত তোমার মায়ের পায়ের পাশে আছে, তোমাকে যুদ্ধে যেতে হবে না। এইখানে একটা কথা 1 মিনিটের জন্য আমি বলেছি যে যেদিন আপনি আপনার মায়ের কোলে ছিলেন, ঘন ঘন পেশাব করছিলেন, সেদিন আপনার মা একটু আদর করে বলছিল, গায়ে আঘাত করে, এই অত পেশাব করিস কেনে রে, একবারে বিছানাটাকে ভিজিয়ে ফেলেছে। যেদিন আপনি ছিলেন আপনার মায়ের কোলে দুধ খাচ্ছিলেন, সেদিন বারবার পেশাব করার কারণে আপনার মা একটু ছোট্ট করে আঘাত করেছে, আদর করে, এই অত পেশাব করিস কেনে রে, একবারে বিছানাকে ভিজিয়ে ফেললি। এরকম একটা মা বলল, এটা জায়েজ। কিন্তু আপনার মায়ের বয়স এখন 80 বছর, বিছানায় পড়ে আছে, বিছানায় পেশাব পায়খানা করে, এখন আপনি ঢুকে খালি বললেন, কি যে করি, একেবারে গন্ধে ঢোকা যায় না, আর জান্নাত হবে না। একদিন আপনি ছিলেন আপনার মায়ের কোলে, এখন আপনার মা আপনার কোলে। কেন? আপনার স্ত্রী আপনার মাকে দেখবে না, আপনার মা গালি দেয় আপনার বউকে, কথাও ঠিক। আর আপনার একটা বোন, তাই সে লন্ডনে থাকে, তো এখন আপনার মাকে দেখবে কে? বউ তো দেখবে না, বোন তো নেই। তাহলে এখন পেশাব করাবেন আপনি, পায়খানা করবেন আপনি, পানি পরিষ্কার খরচ করে দেবেন আপনি, কাপড় পরাবেন আপনি, গোসল দেওয়াবেন আপনি, হাসপাতালে নিয়ে যাবেন আপনি, কোলে করে থাকবেন আপনি, পিঠে করে থাকবেন আপনি। একদিন ছিলেন আপনি আপনার মায়ের কোলে, এখন আপনার মা আপনার কোলে। বুঝাতে পারিনি কথা? যা প্রয়োজন আছে তাই করাবেন, গোসল দেওয়াবেন, কাপড় বদলাবেন, কাঁধে করে থাকবেন, পেশাব করাবেন, পায়খানা করাবেন, যা প্রয়োজন আছে সব কিছু করবেন। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার 1 শ্রেণীর মানুষ বাপ মাকে মানে না। যে বলছিলাম, পৃথিবীর দ্বিতীয় মহাপাপ বাপ মাকে অমান্য করা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আইয়ুয যামবি আকবার, আল্লাহ রাসূল সবচেয়ে বড় পাপ কি বলেন তো, সবচেয়ে বড় পাপ কোনটা? এটা জিজ্ঞাসা। তখন আল্লাহ রাসূল উত্তরে বলছেন, আনতাদুল্লাহ নিতনহা খালাকাক, তুমি আল্লাহর সাথে শিরক করবে অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, এটা হলো মহাপাপ। সবচেয়ে বড় পাপ হলো আল্লাহর সাথে শিরক করা। তখন সাহাবী বলছেন, হুমায়ুন, আল্লাহ রাসূল তারপরে কোনটা, তারপরে কোনটা, তারপরে কোনটা, দ্বিতীয় মহাপাপ কোনটা? তখন আল্লাহ রাসূল বলছেন, আনতাকতুল ওয়ালাদাকা খাশিয়াতা ইয়াতামা মাক, খাদ্যের ভয়ে সন্তান হত্যা করা দ্বিতীয় মহাপাপ। তোমার মা তাহাজ্জুদ পড়ে, তোমার মাকে বলা হচ্ছে, আপা আপনার বাচ্চা কয়টা? বলছে 2টা। আপনাকে যদি বলি আপনারা কয় ভাই বোন? বলে আমরা 12 ভাই বোন, 3 মারা গেছে আর 7 জন আছে। না কতজন আছি? 9 জন আছে। যাকে এখানে আছে সবাইকে বলি, যদি সবাই বলবেন আমরা 8 ভাই বোন, আমরা 10 ভাই বোন, আমরা 12 ভাই, আমরা 16 ভাই বোন, সবাই বলবেন। আর যদি বলি আপনার ছেলে মেয়ে 1টা 2টা, হলো? ছেলে দেরিতে হোক, এ ব্যাপারে যা প্রয়োজন তা করতে পারেন। ছেলে দেরিতে হোক, কন্ডম ব্যবহার করেন, কোনো সমস্যা নেই। বড়ি খাবে বউ, পিল খাবে, খাক, কোনো সমস্যা নেই। ইঞ্জেকশন করে নেন 5 বছর, 2 বছরের, 1 বছরের জন্য, কোনো সমস্যা নেই। দেরিতে বাচ্চা নেন, তাতে সমস্যা নেই। বাচ্চা বন্ধ করলেন কেন? বলেন তো দেখি, পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ কি? খাদ্যের ভয়ে সন্তান হত্যা করা। আর একটা বক্তব্য মনে আছে, ছেলে মেয়ে কম হলে ইহকালে লস, ছেলে মেয়ে কম হলে পরকালে লস।
ছেলে মেয়ে কম হলে ইহকালে টাকা কম হবে, ছেলে মেয়ে কম উপার্জন কম। ছেলে মেয়ে কম হলে পরকালে লস। কিভাবে? যদি 10-12টা ছেলে মেয়ে হয় তাহলে 2-4টা মারা যাবে, 2-1টা মারা যাবে। ওরা বিচারের মাঠে বাপ মায়ের হাত কাপড় ধরে নিবে, দিয়ে আল্লাহকে বলবে আগে আমার বাপ মাকে জান্নাতে দেন তারপর আমি। এই যে তর্ক লাগিয়ে দিবে, জান্নাতে বাপ মাকে না দেওয়া পর্যন্ত তারা যাবে না। তো ছেলে মেয়েই যদি আপনার 2টা হয় তাহলে কয়টা মরে আর কয়টা থাকে? ছেলে মেয়ে কম হলে ইহকালে লস, ছেলে মেয়ে কম হলে পরকালে লস। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই কাজ যেন আর কোনোদিন করেন না। মহিলা ডাক্তার ওই শয়তান, এত বাচ্চা কেন, এত বাচ্চা কেন? বলে বাচ্চা আমার হয়তো, তা আপনার কি? আপনার ঠেকা বেঁধেছে? বাচ্চা বেশি নেন, ইহকালে সুবিধা পরকালে সুবিধা। আপনারা তো নিজেরাই 10 ভাই বোন, আপনাদের কোনো সমস্যা হয়নি, বরং বাচ্চা কমে গিয়ে ক্ষতি হয়েছে। কি? আপনার মায়ের ভাতের পাতিল ছিল এত বড়, 3 কেজি চাল রান্না করতো, সারাদিন ফকিরে খেত, আপনারা খেতেন, গরুতে খেত রাতে। আর এখন ভাতের পাতিল হলে এত বড়টা, 150 চাউল ধরে, 150 চাউল ধরে। দুপুরে মেহমান এসেছে, তখন বয়ে বলছে কি করবে, যা ভাত রান্না করেছি এটা মেহমানকে দিলে সব শেষ হয়ে যাবে, এক কাজ করো চানাচুর বিস্কুট দিয়ে মেহমান বিদায় করে দাও। স্বভাবই খারাপ হয়ে গেছে, স্বভাব খারাপ হয়ে গেছে। অথচ আপনাকে আমি বারবার বলেছি, আপনার বইয়ের স্বভাব হবে আপনার মায়ের মতো, আর আপনার স্বভাব হবে আপনার বাপের মতো। আপনার বাপের স্বভাব ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা। এখন রাত 10টায় যদি মেহমান বাড়িতে নিয়ে যান ফকির, তাহলে বউ একবারে ধমকে বলে, হ্যাঁ তুমি রাতে ফকির ধরে নিয়ে এসছো, কে এগুলো করে? অথচ আপনার মা 16 জন মানুষের ভাত রান্না করতো ঢেঁকিতে ধান ভেঙে। আর এখন আপনার বউ যেখানে ভাত রান্না করে সেখানে গ্যাসের চুলা আছে, সেখানে ফ্রিজ আছে, সবকিছু রেডি। তারপরে আপনার বউ ধমকায় আপনাকে। আপনার 80 বছরের মা বিছানে পড়েছিল, খালি শুনতে পেয়েছে যে বউ ধমক দিল, তখন ওই বৃদ্ধা মা উঠে এসে বলছে, থাক বেটা বউকে উঠাইস না, আমি খানা পানি গরম করে দিচ্ছি, বেটা থাক, উঠাইস না। আপনার মা পারে, বউ পারে না। কি করতে হবে? বউকে তালাক দিতে হবে। এ হলো হস্তিনী বউ। আমি তালাক দিতে আদেশ করিনি, পরামর্শ থাকলো। তার মানে 4টা জিনিস আছে যার সুখময় জীবন তার, 4টা জিনিস আছে যার সুখময় জীবন তার। আল্লাহ রাসূল বলছেন, আর অনলি সাদা, সুখময় জীবনের জন্য 4টা জিনিস লাগে। 1, আল মারাতু সলেহা, ভালো বউ। 2, আল জারুস সলে, ভালো প্রতিবেশী। 3, আল মারকাবুল হানি, একটা ভালো গাড়ি। 4, আল বাইতুল ওয়াসে, প্রশস্ত ঘর, অন্তত যে ঘরটাতে মেহমান বসবে ওটা যেন বড় হয়। 4টা জিনিস আছে যার সুখময় জীবন তার। প্রতিবেশী দেখবেন, প্রতিবেশী 1 মিনিট, আপনার বাচ্চাটা ভাত খাওয়ার পরে প্লেটের পানিটা এভাবে চালিয়ে দিয়েছে, তো প্লেটের পানিটা গিয়ে প্রতিবেশীর দেওয়ালে পড়ে গেছে। এই যে প্রতিবেশীর বিচারের মাঠে আল্লাহ তাআলা আদম সন্তানকে বলবেন, সমস্ত পুরুষ নারীকে বিচারের মাঠে এক জায়গাতে জমা করে আল্লাহ বলবেন, এ আদমের ছেলে মেয়ে শোনো, আজকে তোমরা উপস্থিত হয়েছো বিচারের মাঠে পাপ নিয়ে। তোমাদের পাপ আর পাপ, আকাশ জমিন পরিপূর্ণ পাপ। তোমাদের পাপ আর পাপ, আকাশ জমিন পরিমাণ পরিপূর্ণ পাপ। পাপ নিয়ে উপস্থিত হয়েছে। শোনো, আজ যদি তোমাদের শিরকি পাপ না থাকে, তাহলে আমি আল্লাহ তোমাদের এই পাপের সমপরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। তোমাদের পাপ যত, আমার ক্ষমা তত। তোমাদের পাপ যত, আমার ক্ষমা তত। তোমাদের পাপ যেই পরিমাণ, আমার ক্ষমা সেই পরিমাণ। তোমাদের পাপ যেই পরিমাণ, আমার ক্ষমা সেই পরিমাণ। যদি শিরক না থাকে, আমি যদি বুঝাতে না পারি, আমি অক্ষম।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে কথাগুলি বলেছেন, কিন্তু বুঝাতে পারলাম না। বুঝাবে কে? শতকরা 95 জন বক্তাই মিথ্যুক, শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক। আর কণ্ঠস্বরে বক্তব্য দেওয়া জায়েজ নয়, তবু সবাই কণ্ঠস্বরে বক্তব্য দিচ্ছে। কণ্ঠস্বরে বক্তব্য দিলে আরো বেশি কথা ওর ভিতরে ঢোকাতে হয়, না হলে কণ্ঠ টিকে না। আর কণ্ঠস্বরে বক্তব্য হলো মিঠে, বক্তব্য দিতে হবে কঠোর কণ্ঠে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, অহমারা তাইনাহু, তার দুই চোখ লাল হয়ে যেত, ওয়াস্তাদা গাজাবহু, তার রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সাউতুহু, কণ্ঠ উঁচু হয়ে যেত, কান্নাহু মনজুর জায়স, যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে সেই করতে হবে। ছিল তার বক্তব্যের গতি। বক্তব্যের কারণে শরীর থেকে যা আপনার এই চাদর ঝুলে নিচে পড়ে যেত তিনি টের পেতেন না। এত গরম হয়ে থাকতো, এত রাগ বেড়ে যেত, আর এত চোখ লাল হয়ে যেত, মুখের দিকে তাকানো যেত না, এইভাবে তিনি বক্তব্য দিতেন। সেটা এখন এরকম হয়ে গেছে। ওই যে কুমিল্লা চট্টগ্রামের দিকে যাকে উপস্থাপন করছে যে এখন আপনাদের সামনে আব্দুর রাজ্জাক সাহেব বক্তব্য দিবেন, সেও বলছে এখন আপনাদের সামনে অমুক বক্তব্য দিবে, এরকম করছে। মানে সব কিছু উল্টে গেছে। 1 ঘন্টা কিছু কোরআন হাদিস পড়লে সেটা তো মুখস্থ করা লাগবে, এমনি হবে? সব মিথ্যা দিয়ে, প্রতারণা দিয়ে, ধোকা দিয়ে চলছে। চাঁপাইনবাবগঞ্জের একটা ভাষা, আন্ধা কো আন্ধা পড়াতা হয়। যে বলছে সেও অন্ধ, যে শুনছে সেও অন্ধ। নাহলে এইসব মিথ্যা কথা দিয়ে ধর্ম চলে কি করে? শিরক মহাপাপ। সংক্ষিপ্তভাবে দেখালাম, 2-1টা শিরক দেখাই। আজকের জন্য তালিকা দেখানো সহজ নয়, তবে তালিকা আগে থেকে আছে। এদেশে একটা বই পাওয়া যায়, কে বড় ক্ষতিগ্রস্ত, তাতে তালিকা আছে। আমরা জঙ্গি তৎপরতার সর্বপ্রথম ব্যক্তি। আমি বাংলার মাটিতে জঙ্গি বিরোধী বক্তব্য যেভাবে দিচ্ছি, এদেশের মাটিতে এইভাবে কঠোরভাবে আর কেউ বক্তব্য দিয়েছে তা আমার জানা নেই। বাংলাদেশের মাটিতে জঙ্গি বিরোধী কলম আমার সর্বপ্রথম। আমি 2005 সালে লিখেছি, 6 সালে বের হয়েছে। বইয়ের নাম কে বড় লাভবান। একটু পড়ে দেখুন, শেষের দিকে হেডলাইন আছে, জঙ্গি কর্মকাণ্ড ইসলাম সমর্থন করে না। এই দিয়ে একটার পর একটা হেডলাইন আছে, একটু পড়ে দেখুন। আবার যদি বলেন আব্দুর রাজ্জাক সাহেব আপনি লিখেছেন, আপনি পড়েন, তাহলে আমি আপনার কিছু উপকার করতে পারবো না। আমার সাথে সম্পর্ক রাখার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে মাসিক আল ইতেসাম পত্রিকা। পৃথিবীর প্রত্যেকটা বাঙালিকে এই পত্রিকা পড়তে হবে, এ ব্যাপারে আমি আশাবাদী, আমার এটা অনুরোধ। আর বিশেষ করে ঢাকার এই অঞ্চল, সাভার সহ যত এলাকা আছে, জিরানি সহ, প্রত্যেকটা বাঙালি বাড়িতে মাসিক আল ইতেসাম থাকবে, এটা আমার আন্তরিক দাবি। মুসলমানের ঘরে তো থাকবে, হিন্দুর ঘরে থাকবে, এটা আমার আন্তরিক দাবি। 50টা করে প্রশ্নের উত্তর আছে। মাসিক আল ইতেসাম সবার ঘরে থাকা জরুরি। একটা নিয়ে ঠিকানায় চেয়ে নেবেন, আপনার বাড়িতে চলে আসবে। আমাকে পাল্টা পড়ার জন্য বলিয়েন না। 10টা টাকা খরচ করবেন, তাহলে আমিও কিছুটা কাজ করে শান্তি পাবো, সফলতা অর্জন করতে পারবো। আর আমি লিখে যদি আমি কিনি, তাহলে আমি কি করব? এটা আমার উপরে চাপায়েন না। আপনাদেরকে আমি খুব ভালোবাসি অন্তর থেকে, কাজেই এই বিষয়ে খেয়াল করবেন। এক খেয়ালে চেয়ে থাকেন। আপনাকে আমি কয়েকটা শিরক দেখাচ্ছি। ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি হালকা, আল্লাহর নবী একটা লোকের হাতে তামার বালা দেখলেন। ওই যে ব্যাচ লাইট না কি বলছে ওকে, হাতে যেটা থাকছে সৌদি আরব ঘড়ি লাইট, ঘড়ি সাজ বা বালা, তামার বালা বা রাবার হাতে লাগানো আছে। ভ্যান চালকের আছে, রিক্সা চালকের আছে, আপনারা যারা কাজ করছেন তাদের আছে, অনেকেরই আছে। আল্লাহ রাসূল হাতে এটা দেখলেন, দেখে বলছেন, মা হাজি এটা কি? তখন লোকটা বলছে, হাজি মিনাল ওয়াহে না, আমার শরীরের দুর্বলতা আছে তো সেই জন্য এটা ব্যবহার করছি।
তখন আল্লাহ রাসূল বলছেন ইনজিয়া, এটা খুলে ফেলো। এটা তোমার হাতে থাকলে আরো দুর্বলতা বেশি হয়ে যাবে। আলাইকা, তুমি যদি মরে যাও আর এটা যদি তোমার হাতে থেকে যাই, মাফলাতে ইয়াউমুল কিয়ামা, তাহলে বিচারের মাঠে তোমাকে জাহান্নামে যেতে হবে। তাহাজ্জুদ পড়ে আর হবে না কাজ। যাদের হাতে তামার বালা আছে, রাবার জাতীয় বালা দেওয়া আছে, এরা যদি এখন খুলে দেয় মারা যায়, তাহলে দেরিতে হলো জান্নাত হবে। আর যদি হাতে থেকে যায় তাহলে জাহান্নাম হবেই, তার কোনো বাঁচার পথ নেই। কেন? ও মুশরিক অবস্থায় মারা গেল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নার রুকা ওয়াত তামাইম ওয়াত তাওয়ালা শিরকুন। এই ছেলে, দেখো তো ওটা কি রাস্তা নাকি? এরপরে যদি কেউ মোটরসাইকেল স্টার্ট দেয়, তাহলে তোমরা তাকে একটু দূরে নিয়ে গিয়ে স্টার্ট দিতে বলবা। তার তো হিতাহিত জ্ঞান নেই যে এখানে কথা চলছে, আমার এই শব্দটা তার কানে গিয়ে লাগতে পারে। একটু বুদ্ধি বিবেক আছে মাথায়, কি সবটুকুই অন্য কিছু না, ভালো কিছু আছে। তোমরা আজকে খুব সোচ্চার থাকবা, ওই কোনায় দাঁড়িয়ে থাকবা দুইজন, ওই কোনায় দাঁড়িয়ে থাকবা দুইজন, তোমার আজকে বক্তব্য শোনা হবে না। আজকে আমরা তোমাদের এলাকায় এসেছি, তোমরা তোমাদের জিম্মেদারি পালন করো, আমাদের সম্মান করো, আমাদের মূল্যায়ন করো। তোমাদের কাছে এটা আশাবাদী, তোমরাই আমাদেরকে ডেকে নিয়ে এসছো। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ নবী বললেন, ইন্নার রোকা, ঝাড়ফুঁক করা শিরক। কোরআনের আয়াত পড়ে ঝাড়ফুঁক করা যায়, হাদিসের দোয়া পড়ে ঝাড়ফুঁক করা যায়। এছাড়া কালির দহায়, কি দহায়, অমুক অমুক, এসবগুলো বলে যদি ঝাড়ফুঁক করে, তাহলে যে করলো সেও মুশরিক, যে করে নিল সেও মুশরিক, এরা উভয় জাহান্নামী। তামাইমা শিরকুন, গলায় তাবিজ ঝুলানো শিরক। মাদুলি তাবিজ, কতগুলো বাচ্চার গলায় এত তাবিজ আছে যে তাবিজ নিয়ে বাচ্চা চলতে পারে না। এই মুহূর্তে আপনার হাতে, কোমরে, গলায় তাবিজ থাকলে তা খুলে দিতে হবে। আংটি থাকলে, অষ্টধাতুর আংটি থাকলে তা খুলে দিতে হবে। এটা শিরক। খুলে দিয়ে যদি মারা যান জান্নাত হবে ইনশাআল্লাহ, একটু দেরিতে হলেও। আর রাখা অবস্থায় মারা গেলে জান্নাতের কোনো পথ না। আপনি মুসলমান অবস্থায় মারা যাচ্ছেন না, আপনার লা ইলাহা ইল্লাল্লাহ কেটে গেছে। অত্তেওয়ালা শিরকুন, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করার সব কৌশল শিরক। জাদু টোনা যে কিছু করে, ওই যে পত্রিকায় লেখা আছে, পেপার পত্রিকায় দেখা যাচ্ছে, ওই যে শয়তান মহিলা বলছে এখানে আসলে মনের মানুষ পাওয়া যায়, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দেওয়া হয়। ভুলেও কোনোদিন এইসব জায়গায় যাবেন না। স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল বেঁধেছে, শ্বশুরকে ভালোবাসেন, শ্বশুর শাশুড়িকে বিষয়টা বলে দেন, ঠিক হয়ে যাবে। শ্বশুরের উপরে রাগ করে চলবেন না, শ্রদ্ধা করবেন শ্বশুরকে। শ্বশুরের হাতের উপরে হাত রেখে শ্বশুরকে শ্রদ্ধা ভালোবাসা জানাবেন। সম্মানিত দিনী ভাই বোন, খুব খেয়াল করে থাকবেন। আতাইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহাতুন, আল্লাহর নবীর কাছে 10 জন লোক আসলো। এদিকে দেখেন, ফাবায়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিসাতান, 9 জনের সাথে আল্লাহর নবী বায়াত করলেন। ও আমসাকাওয়ান ওয়াহিদিন, একজনের সাথে বায়াত করলেন না। কালু, সবাই বলল বায়াতা তিসাতান, আপনি 9 জনের সাথে বায়াত করলেন, ও তারাকতা ওয়াহিদান, আর একজনকে ছেড়ে দিলেন কেন? তখন আল্লাহ রাসূল বলে, ইন্না আলাইহা তামিমা, ওর গলায় তাবিজ আছে, এই জন্য তার সাথে বায়াত করলাম না। ফাদ খালাইয়া দাহু, সে তার হাতকে ঢোকালো ভিতরে। ফাক্কাতাহা, তাবিজটা মাদুলিটা ছিঁড়ে ফেলে দিল।
ফাবায়াহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন তার সাথে বায়াত করলেন। আজকের পর থেকে নিয়ে মরা পর্যন্ত কোনোদিন রাস্তাঘাটে কোনো বাড়িতে গিয়ে কোনো ছেলের গলায় যদি তাবিজ মাদুলি দেখতে পান, কালো সুতায় গিরে দিয়ে ফুঁক দিয়ে গলায় দিয়ে দিয়েছে এরকম সুতা দেখতে পান, তাহলে প্রথম জরুরি কাজ হবে তা ছিঁড়ে ফেলা। চেষ্টা করবেন প্রাণপণে, খালার বাড়ি হোক, ফুপুর বাড়ি হোক, নানির বাড়ি হোক, দাদির বাড়ি হোক, আত্মীয় স্বজনের বাড়ি হোক, যেখানে হোক না কেন, যেখানে দেখবেন এটা জরুরি জিম্মেদারি। ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আতা আরাফান ফাসালাহু, কেউ যদি গণকের কাছে যায়, গণক বুঝেন, কবিরাজ গণক, জি, যে হাত দেখে কিছু বলতে পারে, গণকের কাছে যাই, ফাসাদাকাহু বিমা কালা। আপনাদেরকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, সংক্ষিপ্তভাবে এই পর্যন্ত আলোচনা পেশ করে, শিরক মহাপাপ, শিরক থেকে বেঁচে থাকুন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই ছেলে থামো, আমি আলোচনার শেষে চলে এসেছি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এদিকে দেখেন, আল্লাহ রাসূল বলছেন, সিনফানে মিন উম্মতি মিন আহলিন নার, আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, ওদের আমি দেখিনি। আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক কওমুন মাহুম সিয়াতুন, এক শ্রেণীর মানুষ, তাদের হাতে থাকবে লাঠি, কাজনাবিল বাকারে, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন। গাভীর লেজ কেমন? একদিক মোটা একদিক চিকন। তাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো। এজরেবুনা বেহান নাস, তারা মানুষকে মারবে। এই লাঠি থাকে পুলিশ ডিপার্টমেন্টের মানুষের হাতে, আর এই লাঠি থাকে যারা বিশ্ববিদ্যালয় কলেজে পড়ে তাদের হাতে, তারা নাকি পড়তে গেছে। এরা সব জাহান্নামী, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো, তা দিয়ে তারা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। দুই, নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকবে, আরিয়াতুন, উলঙ্গ। দেখেন তো আপনার বোরকার সাথে মিল খায় কিনা। আপনার বোরকা 3-4 কালারের কেন, কি ব্যাপার? এরকম কালারের পর কালার বের হচ্ছে কেন? ভাবখান মনে হচ্ছে যে আপনি বোরকা খুলে ফেলবেন, এরকম মনে হচ্ছে। আপনার বোরকার কমর চিকন কেন? এই মেয়ে শোনো, 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তার মধ্যে তোমার বাপ আছে। এক, মুদমিনুল খামর, নিয়মিত যারা বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খায়, তারা জাহান্নামে যাবে। 2, রাজলাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা মাথার চুল ছোট করে, এরা সব জাহান্নামে যাবে। 3, দায়ুস, আপনি, এই মেয়ে শোনো, তোমার বাপ আপনি, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে, যার মেয়ে নগ্ন পোশাক পরে স্কুল কলেজে যায়, রাস্তাঘাটে চলে, এই বাপ তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে পারবে না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। মর্মে, নিসাউন, মহিলা, কাসিয়াতুন, কাপড় পরে থাকবে, আরিয়াতুন, উলঙ্গ, মমিলাতুন, পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে, মায়লাতুন, তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হবে। যখনই তারা রাস্তায় চলবে, তখনই কেন যেন কেমন কেমন করে, আনছান আনছান করে। একবার রাস্তা ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার হাত নাড়ে, একবার চুল নাড়ে, একবার ভাঁজ করে কথা বলে, কেন জানি কেমন কেমন করে, আনছান আনছান করে। লায়াত খোলাল জান্নাহ, এরা জান্নাতে যাবে না, জান্নাতে তো যাবে না, যাবে না, জান্নাতে তো যাবে না, যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহাহা তুজাদু মিন মাসিরাতি কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, সেই গন্ধ এই মহিলা পাবে না। মর্মে আপনাকে সতর্ক সাবধান করছি, আপনি একটু লজ্জাবোধ করেন, আপনি পোশাক পরিবর্তন করুন, 5 ওয়াক্ত সালাত আদায় করুন। আমার সাথে আপনার যেটা জরুরি কথা, সেটা হলো এই, দেশবাসীর কাছে, পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে আমার একটা আন্তরিক জোরালো দাবি, সেটা হলো এই সময়ে সময়ে একটু আমার জন্য দোয়া করিয়ে না, আল্লাহ যেন আমাদেরকে বিপদ মুক্ত রাখে।
আর একটু জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, এই প্রতিষ্ঠানের জন্য একটু দোয়া করবেন। খালি এইটুকু, আল্লাহ আব্দুর রাজাক সাহেব যে প্রতিষ্ঠান গড়ছে এটা তুমি কবুল করো, আমার এইটুকুর দরকার। উপরে কবুল হয়ে গেলে টাকা কিভাবে সংগ্রহ হবে তার জিম্মেদারিতে আছে, তখন আমাকে আর আপনাকে টেনশন করা লাগবে না। আর যদি ওপরে রাজি না হয়, ওখানে যদি একটু নড়চড় হয়ে যায়, সারা দেশবাসী জোর দিয়ে যদি কাজ করেন হবে না। কাজে একটু বলবেন আল্লাহ তুমি কবুল করো। দুই প্রতিষ্ঠানে এখন প্রায় 1900 ছেলে মেয়ে পড়াশোনা করে। দুই প্রতিষ্ঠানে প্রায় 100 জন শিক্ষক শিক্ষিকা, প্রতি মাসে বেতন লাগে 9,86,000। প্রতি মাসে বেতন লাগছে প্রায় 10 লক্ষ। 82 জন এতিম আছে, তাতে 18 জন বড় এতিম মেয়ে আছে যাদের বিবাহের প্রয়োজন। 25 জন এতিম মেয়ে আছে, 18 জন বড় মেয়ে আছে। 82 জন এতিম ছেলে মেয়ের খাওয়া খরচ বহন করে প্রতিষ্ঠান। দুই প্রতিষ্ঠানে মসজিদ নির্মাণ হতে যাচ্ছে, রাজশাহীতে আরম্ভ হয়েছে, যার একতলাতে 3000 মুসল্লি ধরবে। 30 কাতার, এক কাতারে 100 জন মুসল্লি। উত্তর দক্ষিণ হলো 154 ফুট, আর পূর্ব পশ্চিম হলো 141 ফুট। রাজশাহীতে মসজিদের কাজ আরম্ভ হয়ে গেছে। একতলাতে খরচ হবে প্রায় 3.5 কোটি টাকা। এই টেনশন আপনাকে ভোগ করতে হবে না যে কিভাবে হবে, খালি আপনার কাজ উপরে বলা যে আল্লাহ তুমি কবুল করো। ওই টেনশন আমি ভোগ করি না, কাজে আপনাকে করতে বলছি না। 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় বলেছি আমার হাতে টাকা নাই, এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথা সত্য, ইনশাল্লাহ গড়বে। গড়বে কিভাবে গড়বে তা আমি জানি না, তবে গড়বে নিশ্চিত। দেখবেন বিশাল প্রতিষ্ঠান, জানি না আপনারা গেছেন কিনা, প্রায় 16 থেকে 20 বিঘা জমির উপরে প্রতিষ্ঠান। সম্মেলন হলে অবশ্যই যাবেন। আর 2017 সালের 16 ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল 4:30-5টার সময় বলেছি জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, আমার হাতে টাকা নেই, এই কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, এই কথা সত্য, ইনশাল্লাহ গড়বে। গড়বে কিভাবে গড়বে তা আমি জানি না, তবে গড়বে নিশ্চিত। মর্মে কথাটা স্মরণ রাখবেন। সকল দিনই ভাই বোনকে যে বইগুলি কিনতে বলছি, বিশেষভাবে মিন্নাতুল বারি আব্দুল্লাহর লেখা বোখারির সর্বপ্রথম বাংলা ভাষায় ব্যাখ্যা। বাংলা ভাষায় এর আগে কোনোদিন বোখারির ব্যাখ্যা বের হয়নি, সেটা হলো মিন্নাতুল বারি। আমার লেখা তাওজিহুল কোরআন তাফসির, এটা আমার জীবনে বড় সাধনা। তো এই তাফসির সংগ্রহ করবেন, মিন্নাতুল বারি। এছাড়া অন্যান্য বই, কেন এই নির্যাতন কি তার প্রতিকার, তারপর আদর্শ পরিবার, আদর্শ নারী, কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, সমস্ত বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে, যদি দোয়ার বইটা থাকে 42টা সহিহ হাদিস আছে হাত তুলে দোয়া করার, ও বইটা সংগ্রহ করেন। হাত তুলে দোয়া করার 42টা সহিহ হাদিস দেওয়া আছে, 16টা স্থান উল্লেখ করা আছে। সকল দিনই ভাই বোনকে বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আপনি না পড়তে পারলে অন্য কেউ পড়বে, তাতে আপনার নেকি হবে, আমারও নেকি হবে। কাজে কেউ ছেড়ে যাবেন না, সবাই স্টেজ থেকে নিয়ে যাবেন। আপনাদেরকে বই দেওয়ার জন্য মানুষজন অপেক্ষা করছে, প্রতীক্ষমান রয়েছে। আমি আপনাদের কয়েকটা জিজ্ঞাসার উত্তর দিই। মহান আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম আলাইহিস সালাম ও হাওয়াকে মুসলমান হিসাবে সৃষ্টি করেছে, তবে এখন পৃথিবীতে কাফেরও ইহুদিরা আসলো কোথা থেকে? তুমি তো কবর পূজা করছো, তুমি তো আর মুসলমান নও। নেও এবার কিভাবে আসলো এখনই দেখো, এইভাবে এসেছে। বইগুলি সবাই নিয়ে যাবেন, আর একটু দেরি হলেও কেউ মনে কষ্ট নেবেন না, দেরি হলেও সবাই পাবেন। অনেক বই আছে আমার জানা অনুপাতে, আর কেউ চলে যাবেন না। না হলে একটা 50 টাকা দামের বই নিয়ে যাবেন, যাতে করে আমাদের সাথে যোগাযোগ থাকবে। এত জিজ্ঞাসা। আসসালামু আলাইকুম। তাহাজ্জুদ নামাজের মধ্যে কোনটা ভুল আছে জানাবেন?
তাহাজ্জুদ নামাজের মধ্যে ভুল আছে কি? উঠে সূরা আলে ইমরানের শেষের রুকুর প্রথম 5 আয়াত পড়বেন, 2 রেকাত করে 8 রাকাত সালাত আদায় করবেন, 1 রেকাত বিতির পড়বেন, এই তো হয়ে গেল, কোনো ভুল নেই। এক ব্যক্তির জন্য টাকা কাপড় মানুষের কাছ থেকে উঠাইলাম, তাতে অনেক টাকা ও কাপড় উঠলে ওই টাকা ও কাপড় থেকে অন্য একজন ব্যক্তি কারো কাছে চাইতে পারে না, তাকে ওই টাকা কাপড় দেওয়া যাবে, কোনো নিশ্চিত কোনো চিন্তা নাই, দিবেন, দেওয়া যাবে। বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করা ফরজ, এই দায়িত্ব কে পালন করবে? এই দায়িত্ব আপনি আর আমি। আল্লাহ রাসূলের পদ্ধতিতে হবে, শিরকি পদ্ধতিতে নয়। সূরা গাসিয়ার শেষে দোয়া করা ও জুমার দিনে 2 আজান দেওয়া কি? সূরা গাসিয়ার শেষে দোয়া পড়তে হবে চুপে, 2 আজান দেওয়া বিদাত। আমরা দিচ্ছি যে, তো কি করব তাহলে? তাকবীরের পর কি রুকুতে হাত বাঁধবো নাকি নাভির নিচে? তাকবীর দেওয়ার পরে রুকুতে বুকে হাত বাঁধবেন, 5টি সহিহ হাদিস। আমাদের দেশের অধিকাংশ মসজিদে সলাতে 5 ওয়াক্তর ভিতরেই দেওয়া হয়, এমনকি মোমেনকে আপনারা ব্যস্ততার কারণে কষ্ট হলে কেউ চলে যায় না, 10 মিনিট পরে দেখবেন এখানে কেউ নেই। কাজেই সকল দিনই ভাই বোনকে একটু ধৈর্য ধারণকে বইগুলি নিয়ে যাওয়ার জন্য বলছি, আর টাকা দিয়ে নিয়ে যাবেন। আমার জরায়ু অপারেশন করার 6 দিন পর থেকে সব সময় প্রস্রাব পড়ে, এই অবস্থায় কি আমার সালাত হবে? জি, সালাত আদায় করতে হবে। সব সালাতের সময় আপনি ওযু করবেন, একবার ওযু করে 2 সালাত হবে না, প্রত্যেক সালাতের সময় আপনি একবার ওযু করবেন। মসজিদের পাশে মাজার থাকলে সালাত আদায় হবে কি? জি না। মসজিদের পাশে কবর থাকলে নামাজ হবে না।